হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে খুবই সিম্পল বাট খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে ধুন্দুল ভাজি। আমি এই ভাজিটা কিভাবে করেছি আপনাদেরকে বলছি। প্রথমে আমি কতগুলো ধুন্দুল নিয়ে নিয়েছি। এরপর এই ধুন্দুলগুলোকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এর ছিলকে ফেলে দেইনি, জাস্ট এপাশ ওপাশ করে সুন্দর করে কুড়িয়ে এর আগা এবং মাথাটা কেটে ফেলেছি। এরপর এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একেবারে পাতলা চিকন চিকন করে কেটেছি, যাতে সহজে এর রান্নাটা হয়ে যায়। অনেকটাই পাতলা করে কাটার চেষ্টা করেছি। তারপর আমি চলে গেছি রান্নায়। কড়াইতে তেল গরম করে আমি এতে ফোড়ন দিয়েছি রসুন কুচি। আমি রান্নাটা সম্পূর্ণই রসুন কুচি দিয়ে করব। এটা আমি কিছুটা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাটা সেই ধুন্দুলগুলো। তারপর আমি এই রসুনের সাথে ধুন্দুলগুলো খুব ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা কিছুটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমি সবগুলো উপাদান এর মধ্যে ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করতে থেকেছি। আর আমি এই ভাজিটা সম্পূর্ণ হাই হিটে করেছি এবং যতক্ষণ পর্যন্ত রান্না করেছি আমার রান্নাটা সম্পূর্ণই হাই হিটের মধ্যে ছিল। অনবরত নাড়াচাড়া করতে করতে এর মধ্যে জল উঠে গেছে এবং এই জলটা দিয়েই সবজিটা সেদ্ধ এবং ভাজা হয়েছে। আমি সম্পূর্ণ রান্নাটাই হাই হিটে করেছি, এই জন্য আমাকে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয়েছে। নাড়াচাড়া করতে করতে যখন জল শুকিয়ে গেছে আমার রান্নাও অনেকটা হয়ে গেছে। এরপর আমি আমার প্রয়োজন মতো ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। যেহেতু আমি দুপুরের বেলায় এটি খাবো, তাই এটি আমি ভাতের সাথে পরিবেশন করেছি। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন।